আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স কম্প্রিহেনশন পার্ট 5 দেখব। আগে আমরা 4টা পার্ট হয়ে গেছে, ওইগুলো দেখে নিব যারা এখনো দেখেনি। আর সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের পার্ট। 1 portion the dash 7 grader 7 সপ্তম শ্রেণীর ড্যাশ শিক্ষার্থী towards over the other players অন্যান্য প্লেয়ার্স থেকে লম্বা on his basketball team তার বাস্কেটবল টিমের অন্যান্য প্লেয়ার থেকে সপ্তম শ্রেণীর ছেলেটি লম্বা ছিল। তার সপ্তম শ্রেণীর ড্যাশ বালকটি বলছে প্রথমে। তার সপ্তম শ্রেণীর ড্যাশ কি কি আছে দেখেন, এই যাগুলো আছে তার মধ্যে একটাই মানে একটা ওয়ার্ড যায়, সেটা হলো গ্যাংলিং। সপ্তম শ্রেণীর লম্বা ও লিকলিকে ছেলেটি তার বাস্কেটবল টিমের অন্যান্য শিক্ষার্থীর চেয়ে লম্বা ছিল। ৬২ নম্বর প্রশ্নে আছে কার্সন ওয়াচ অ্যাট ফার্স্ট ফ্লাটার্ড বাই দ্য ড্যাশ। কার্সন প্রথম প্রশংসিত হয়েছিল ড্যাশ দ্বারা অফ হিজ নিউ কলিগ, তার নতুন কলিগদের ড্যাশ দ্বারা প্রশংসিত হয়েছিল। বাট হি সোন রিয়ালাইজড, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারল দ্যাট দেয়ার অ্যাডমাইরেশন রেস্টেড চিপলি অন হিজ কানেকশন, কিন্তু সে শীঘ্রই বুঝতে পারল যে তাদের এই প্রশংসা ছিল জাস্ট মানে যোগাযোগ রক্ষায়, নট হিজ অ্যাকমপ্লিশমেন্ট, তার কাজের জন্য নয়। তাহলে কার্সন যে প্রথম এই যে ফ্লাটার্ড হয়েছিল বাই দ্য, আসলে প্রথম যে প্রশংসিত হয়েছিল ড্যাশ দ্বারা, কি দ্বারা প্রশংসিত হয়েছিল তাহলে? কারণ সে কিছুদিন পরেই জানতে পারলো যে এটা তার কাজের জন্য তাকে প্রশংসা করে নাই, বরং তার সাথে যোগাযোগ রাখার জন্যই এই প্রশংসা করেছিল। তাহলে এই প্রশংসাটা আসলে চাটুকার বৃত্তির মধ্যে পড়ে গেল। তাহলে আমরা দিতে পারি এটা অ্যাডোলেশন। ৬৩তে আছে ফর এ ফি ইট ইজ পসিবল টু আপগ্রেড ফ্রম রেগুলার গ্যাসোলিন টু প্রিমিয়াম, বলছে একটি ড্যাশ ফি এর মাধ্যমেই এটা সম্ভব টু আপগ্রেড করার জন্য ফ্রম নিয়মিত গ্যাসোলিন থেকে প্রিমিয়াম গ্যাসোলিনে। তাহলে একটা কেমন ফিতে এটা সম্ভব? একটা সামান্য ফিতে, ইট ইজ নমিনাল। হ্যাঁ, এটা এই যে এই নাম্বার যে আছে এই ফর এ নমিনাল ফি, মানে একটি সামান্য ফি এর মাধ্যমে ইট ইজ পসিবল টু আপগ্রেড ফ্রম রেগুলার গ্যাসোলিন টু প্রিমিয়াম, রেগুলার থেকে এটা প্রিমিয়ামে আপগ্রেড করা সম্ভব। ৬৪ নম্বর প্রশ্ন বলছে সার্চিং ফ্র্যান্টিক্যালি, মানে হলো পাগলের মতো অনুসন্ধান করতেছিল টু ফাইন্ড দ্য হিডেন জুয়েলস, মানে এই লুকায়িত গহনা খুঁজে পাওয়ার জন্য। দ্য থিপস প্রসেড টু, চোরগুলো করেছিল দ্য ইন্টায়ার হাউস, তাদের ড্যাশ ইন্টায়ার হাউস, চোরগুলো সমগ্র হাউসটাকে কি করেছিল? ওই লুকায়িত গয়না খুঁজে পাওয়ার জন্য তছনছ করে দিয়েছিল। তাহলে আমরা দিতে পারি র্যানস্যাক করেছিল। তাহলে ৬৫ হবে দ্য ড্যাশ ডিয়ার স্টাক ক্লোজ টু ইটস মাদার, মানে ড্যাশ ডিয়ার গুলো স্টাক অবস্থান করে ক্লোজ টু ইটস মাদার, এটা মায়ের কাছে অবস্থান করে ওয়েন ভেঞ্চারিং আউট ইনটু দ্য ওপেন ফিল্ড, যখন এটা খোলা মাঠে বের হয়। তাহলে আমরা জানি যখন কোনো খোলা মাঠে একটা হরিণ বের হয় তখন কোন হরিণটা তার মানে মায়ের কাছে থাকবে? যে হরিণটা খুব ছোট, মানে বাচ্চা হরিণগুলো। তো হিসেবে আমরা দিতে পারি ৩ নম্বরে যে আছে ইয়ারলিং, ১ বছর বয়সী হরিণগুলো তার মায়ের কাছাকাছি অবস্থান করে যখন এরা ওপেন ফিল্ডে মানে বের হয়। 66-এ আছে দ্য পুলিশ অফিসার ড্যাশ দ্য ক্রাউড টু স্টেপ ব্যাক ফ্রম দ্য ফায়ার, পুলিশ অফিসার ড্যাশ করলো দ্য জনগণকে এই আগুন থেকে পিছনে সরাতে, সো দ্যাট নো ওয়ান উড গেট হার্ট, যেন কেউ আহত না হয়। তাহলে পুলিশ অফিসার কি করলো? জনগণকে পিছনে সরানোর জন্য অবশ্যই অর্ডার করলো, তাহলে আদেশ দিয়েছিল, যেখানে আদেশ আছে এনজয়েন্ট। ৬৭ নম্বরে বলছে জ্যাকসনের পোর টাইপিং স্কিল, বাজে টাইপিং দক্ষতা ওয়ারে ছিল একটি ড্যাশ ছিল, তার এই যে বাজে টাইপিং স্কিলটা ছিল একটা, তার জন্য ড্যাশ টু ফাইন্ডিং এমপ্লয়মেন্ট, চাকরি খুঁজে পেতে অ্যাট দ্য নিয়ার বাই অফিস কমপ্লেক্স,
তার সন্নিকটে যে অফিস কমপ্লেক্সে সেখানে চাকরি খুঁজে পাওয়ার জন্য তার এই বাজে টাইপিং স্কিলটা একটা ড্যাশ ছিল। কি ছিল তাহলে বাজে টাইপিংটা? চাকরি খুঁজে পাওয়ার জন্য একটা বাধা ছিল, তাহলে এটা হিন্ড্রেন্স ছিল। থ্রো ড্যাশ দ্য চিপ গ্রিটেড, ড্যাশ দ্য চিপ গ্রিটেড, তাহলে থ্রো ড্যাশ মানে ড্যাশের মাধ্যমে, কিসের মাধ্যমে আমরা জানি না, ড্যাশের মাধ্যমে দ্য চিপ গ্রিটেড বানিয়েছিল এই ক্রিমি সস, একটা ক্রিমি সস বাই কম্বাইনিং দ্য ব্রাউন সুগার, বাটার অ্যান্ড চিনামন ইন এ প্যান, একটা প্যানের ভিতরে মানে একটা কড়াইয়ের ভিতরে, অ্যান্ড কুকিং দ্যাম ওভার মিডিয়াম হাই হিট। তাইলে এখানে দেখেন কি হয়েছে, ড্যাশের মাধ্যমে এই দেশের মাধ্যমে এই শেফটা একটা ক্রিমি সস বানিয়েছিল, যেটা আমরা জানি সসটা কি হয়, সসটা তরল জাতীয় হয়। তাহলে ড্যাশের মাধ্যমে, তাহলে আমরা দিতে পারি এই যে থ্রো লিকুইফিকেশন, তরলীকরণের মাধ্যমে, কারণ সসটা যে তরল হবে তাহলে তরলীকরণই করছে, তাহলে তরলীকরণের মাধ্যমে এই শেফটা ক্রিমি সস বানিয়েছিল বিভিন্ন কিছু মিক্সড করে। দ্য ডিফেন্ডেন্ট ক্লেইমড, আসামি দাবি করেছিল দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল নির্দোষ, অ্যান্ড দ্যাট হিজ কনফেশন ওয়াজ, এবং তার যে জবানবন্দিটা ছিল ড্যাশ। এখন যে আসামিটা দাবি করবে সে নির্দোষ, তাহলে তার যে জবানবন্দিটা আগে নিয়েছিল সেটা অবশ্যই কি করা হয়েছিল, জোর করে নেওয়া হয়েছিল, কারণ সে তো এখন বলতেছে নির্দোষ, তাহলে আগের জবানবন্দি জোর করে নেওয়া হয়েছিল। তাহলে যে দ্যাট হিজ কনফেশন ওয়াজ কি হবে, কোয়ার্সড হবে, মানে বাধ্য করা হয়েছিল বা জোর করে নেওয়া হয়েছিল। হলো হার্ভি ওয়াজ ডিসকারেজড, হার্ভি হতাশ হয়েছিল, দ্যাট হিজ ভিসা অ্যাপ্লিকেশন ওয়াজ, কারণ হার্ভি হতাশ হয়েছিল কারণ তার ভিসা অ্যাপ্লিকেশনটা ড্যাশ হয়েছিল। আমরা জানি কখন ভিসা হতাশ হয়, যখন কোনো কিছু ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হলেই তো হতাশ হবে, অ্যাকসেপ্টেড হলে কি আর হতাশ হবে। ডিউ টু হিজ 6 কনভিকশন, কারণ তার এই 6টা দণ্ড, মানে তিনি 6টা কোনো আসামি বা দণ্ড কাটছে, 6টা দণ্ডের জন্য তার এই ভিসাটা কি হয়েছিল, অবশ্যই রিজেক্ট টাইপ কিছু হয়েছে। হ্যাঁ, এই যে সি নাম্বার আছে, নালিফাইড মানে বাতিল হয়েছিল, তাই সে মন খারাপ ছিল, আর যদি অ্যাকসেপ্টই হইতো তাহলে সে আনন্দে থাকতো। 71 বলছে দ্য রেবেল স্পাইস, বিদ্রোহীর গুপ্তচরেরা ওয়ার চার্জ উইথ ড্যাশ, বিদ্রোহী হলো এই যে বিদ্রোহী গুপ্তচরেরা ড্যাশ ওয়ার চার্জ উইথ ড্যাশ মানে ড্যাশ অভিযোগে অভিযুক্ত হয়েছিল, অ্যান্ড পুট অন ট্রায়াল এবং বিচার কার্য চলছিল। তাহলে কি দোষে অভিযুক্ত হয়েছিল আমরা দেখব কি দোষগুলো আছে এখানে। এই যে প্রথমই দোষ আছে যে সেডিশন হলো রাষ্ট্রদ্রোহ অভিযোগে অভিযুক্ত ছিল এবং তাদের বিচার কার্য চলছিল। 72 নম্বর বলছে কিথ ওয়াস ড্যাশ ইন হিজ গিভিং, দান করার ক্ষেত্রে, টু ফ্রেন্ড and charities throughout the year। এর সম্পূর্ণ অর্থটা হলো কিথ ছিলেন ড্যাশ তার বন্ধুদের এবং দাতব্য প্রতিষ্ঠানে সারা বছর দান করার ক্ষেত্রে। তাহলে কিথ ছিল তাহলে যে সারা বছর দান করে বন্ধু এবং দাতব্য প্রতিষ্ঠান, সে অবশ্যই কি হতে পারে, অবশ্যই উদার বা মহৎ হবে। তাহলে এখানে যে অর্থটা আছে আমরা এটা দিলে কি হয় দেখি, কিথ ওয়াজ এ মিউনিফিসেন্ট, কিথ ছিলেন উদার, ইন হিজ গিভিং মানে দান করতে, টু ফ্রেন্ড ইন হিজ গিভিং টু ফ্রেন্ড তার বন্ধুদেরকে, অ্যান্ড চ্যারিটিস এবং দাতব্য প্রতিষ্ঠানে, থ্রু আউট দ্য ইয়ার সারা বছর দান করার ক্ষেত্রে কিথ ছিল উদার, নট জাস্ট ডিউরিং দ্য হলিডেজ কোনো নির্দিষ্ট দিনের জন্য নয়। কেলভিন রিচড দ্য অফ হিজ ক্যারিয়ার, কেলভিন পৌঁছেছিল ড্যাশ অফ হিজ ক্যারিয়ার, কেলভিন তার ক্যারিয়ারের ড্যাশে পৌঁছেছিল, ইন হিজ আর্লি 30s মানে প্রথম 30-এর মধ্যেই,
when he became president, যখন সে প্রেসিডেন্ট হয়েছিল, and CEO হয়েছিল সফটওয়্যার কোম্পানি। তাহলে যে প্রেসিডেন্ট হইলো এবং সিএ হলো, তাহলে সে ক্যারিয়ারে কি নিচে যাবে না একদম উচ্চ শিখরে পৌঁছাবে? অবশ্যই সে উচ্চ শিখরে পৌঁছেছিল। তাহলে এখানে আছে জেনিথ। জেনিথ হলো চূড়া বা শীর্ষে। সম্পূর্ণ অর্থ হলো ক্যালিন রিচ দ্য জেনিথ অফ হিজ ক্যারিয়ার। ক্যালিন তার ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল আর্লি 30s-এ। 30s-এর মধ্যেই সে এই এত উপরে চলে গিয়েছিল। তারপরে 74-এ আছে although, যদিও I had asked simple yes or no question, যদিও আমি তাকে জিজ্ঞেস করেছিলাম শুধু yes or no question, ইরফান reply was, তাহলে এই যে মনে রাখতে হবে, হ্যাঁ, যখন although থাকবে সেন্টেন্স, তখন প্রথম সেন্টেন্সটা যদি পজিটিভ হয় পরেরটা নেগেটিভ ওয়ার্ড হবে, মানে অপোজিট হবে। তাহলে এখানে বলছে although I had asked, আমি তাকে yes or no কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, কিন্তু ইরফান রিপ্লাই দিয়েছে। তাহলে ইরফানের রিপ্লাইটা কি হবে? এই রিপ্লাইটা ইয়েস অর নো না দিয়ে ডিটেলস দিবে বা অন্য টাইপ রিপ্লাই দিবে, কোনো ইয়েস আর নো দিবে না। এন্ড আই ডিড নট নো হাউ টু ইন্টারপ্রেট ইট, এবং আমি জানতাম না কিভাবে এটাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এমন একটা ওয়ার্ড সে মানে উত্তর দিয়েছিল যেটা ছিল মানে দ্ব্যর্থক, মানে এটা সে ব্যাখ্যা করতে পারতেছিল না। তাহলে অবশ্যই এটার অর্থটা ছিল দ্ব্যর্থক, মানে অস্পষ্ট অর্থ ছিল। তাহলে আমরা এটা দিতে পারি এই যে ই নাম্বার আছে ইকুইভোকাল। তাহলে আমরা এটা সম্পূর্ণ বাক্যটা হবে, যদিও আমি তাকে হ্যাঁ বা না প্রশ্ন করেছিলাম, কিন্তু ইরফান রিপ্লাই দিয়েছিল দ্ব্যর্থবোধক, যার কোনো ব্যাখ্যাই আমি জানতাম না। 75 বলছে দ্য হাই প্রোফাইল কোম্পানি সিও ওয়াজ গিভেন অ্যান ড্যাশ। বলছে মানে বিষয় মানে হলো গত একটা হাই প্রোফাইল মানে উচ্চ প্রোফাইল যুক্ত কোম্পানির সিওকে ড্যাশ দেওয়া হয়েছিল ফর স্পিকিং এট দ্য মান্থলি মিটিং। মান্থলি মিটিংয়ে কথা বলার জন্য এই হাই প্রোফাইল কোম্পানি সিওকে একটা ড্যাশ দেওয়া হয়েছিল। মিটিং অফ দ্য এরিয়া বিজনেস লিডার, মানে এরিয়ার বিজনেস সোসাইটির এরিয়ার বিজনেস লিডারদের মিটিংয়ে এই হাই প্রোফাইল সিও কথা বলার জন্য তাকে কি দেওয়া হয়েছে? তাকে কিছু একটা কি দিয়ে উপহার দিতে পারে, বা স্যালারি উপহার দিতে পারে, বা সম্মান দিতে পারে। এখানে কি আছে? এখানে আছে সম্মানই আছে, অনারিয়াম দিয়েছিল। তাহলে এই সিওটা এই যে মান্থলি যে একটা মিটিং হয় সেখানে সে স্পিকিং দিয়েছিল, স্পিকিং করেছিল, এর জন্য তাকে একটা অনারিয়াম দেওয়া হয়েছিল। এই ছিল আসলে সেন্টেন্স কমপ্লিশন কিছুই না। আপনি যদি ওয়ার্ডগুলো অর্থ জানেন এবং রিডিং ক্যাপাবিলিটি থাকে তাহলে আপনি ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, যত পারেন ওয়ার্ড শব্দ অর্থ জানেন এবং রিডিং পড়ার অভ্যাস করে তুলুন। আর এইটার পিডিএফটা আমি ঠিক করে 1-2 দিনের মধ্যে দিয়ে দিব, গ্রুপেও দিব, আর এই 5 নম্বর ভিডিও বা 6 নম্বর লেকচার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। লিঙ্কে গেলেই আমাদের গ্রুপে চলে যাবেন, গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন।